ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ গণিত শিক্ষা বলরাম। আজকে আমরা অংশীদারি কারবারের পার্ট 3 অংশটি করব। পার্ট 3তে আমি বলেছি প্রথমেই থাকবে 12 অঙ্কটি। তো 12 অঙ্কটা 12 অঙ্কটা কি বলেছে আমি একটু পড়ে দিই। যে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিল সেটা নির্ণয় করে। তার মানে প্রথমেই ধরে নিতে হবে যে অরুণ ওই 12,000 টাকা x মাস পরে দিয়েছিলেন। ধরা যাক অরুণ ওই 12,000 টাকা x মাস পর দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এরপরে অরুণের মূলধন কত খাটে সেটা নির্ণয় করব এবং অজয়ের কত মূলধন খাটে নির্ণয় করব। তাহলে প্রথমে অরুণের মূলধন খাটে। অরুণ যেহেতু 24,000 টাকা প্রথমে দিচ্ছে, তাহলে 24,000 ইন্টু 12, 24,000 ইন্টু 12। পরে অরুণ আরও 12,000 টাকা দেয় কয়েক মাস পর। কয়েক মাস পর বলতে আমরা এখানে ধরেছি x মাস পর। তাহলে x মাস পর দেওয়া মানে তাহলে ব্যবসায় কতদিন খাটবে, কারণ ব্যবসাটা 12 মাসের, 1 বছরের, অর্থাৎ 12 মাইনাস x। তাহলে 12,000 ইন্টু 12 মাইনাস x। ঠিক আছে, তাহলে 12 4 8 40, 12 2 24, 2,88,000 যুক্ত 1,44,000 মাইনাস 12,000 x সমান 4,32,000 মাইনাস 12,000 x। 12,000 কমন নিয়ে নাও, থাকে কত, 12 3 36, 36 মাইনাস x। ঠিক আছে, এই হচ্ছে অরুণের মূলধন। এরপর অজয়ের মূলধন খাটে কত। অজয় দিয়েছিল 30,000 বছরের শুরুতে, অর্থাৎ 30,000 ইন্টু 12, 3,60,000। এরপরে মোট লভ্যাংশ দেওয়া আছে। মোট লভ্যাংশ কত? মোট লভ্যাংশ 14,030 টাকা। অরুণের লভ্যাংশ কত না 7,130 টাকা। যেহেতু দুজন এখানে অংশীদার, তাহলে একজন যদি 7,130 টাকা পায়, তাহলে বাকি অর্থাৎ অজয় বাকি টাকাটা পাবে। অতএব অজয়ের লভ্যাংশ 14,030 মাইনাস 7,130, অর্থাৎ 6,900 টাকা। ঠিক আছে, তাহলে এইটা যেমন অন্য অঙ্কগুলো করি ঠিক সেইভাবেই হচ্ছে, খালি এখানে টাকাটা কত মাস পরে দিয়েছিল সেটা বলা থাকেনি, সেই জন্য আমি ধরে নিলাম x মাস পরে ওই 12,000 টাকা দিয়েছিল। বাকি তো সেই যেমন করেছি আমরা 8এরটা, 9এরটা, 10এরটা, 11টা ওই অঙ্কগুলোর মতোই। এরপর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু আমরা জানি মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সবসময় কি হয়, একই হয়। অর্থাৎ তাহলে আমি শর্তানুসারে কি লিখব, দুজনের মূলধনের অনুপাত সমান দুজনের
লাভের অনুপাত। যেহেতু দুজনের লাভ জানা আছে, দুজনের মূলধন জানা আছে, তাহলে কি বললো, দুজনের মূলধনের অনুপাত সমান দুজনের লাভের অনুপাত। তাহলে আমি মুছে নতুন করে লিখছি। শর্তে মূলধন অনুপাত, প্রথমে অরুণের মূলধন ছিল 12,000 ইন্টু 36 মাইনাস এক্স, আর এর ছিল 3,60,000 সমান অরুণের লভ্যাংশ ছিল 7,130 আর এর ছিল 6,900। ঠিক আছে, তাহলে এরপর কি, যেমন আমরা আবার সমাধান করি সেইভাবে সমাধান করলেই আমি এক্স এর মানটা পেয়ে যাব। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেকেই দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, অনেক সহজ। এটা খালি এরপর সমাধানটা করলে আমি এক্স এর মানটা পেয়ে যাব। অনুপাতের আকারে থাকলে কি হবে, ভগ্নাংশের আকারে লিখব। সমান 7,130 বাই 6,900। যদি উপর নিচে কাটাকাটি যায় আমি কাটাকাটি করব। 12 3 30, উপরটা কোনো সংখ্যা নেই, এটা কেটে গেল। এবার দেখো এটাকে যেহেতু 23 দিয়ে ভাগ করা যায়, আমি এটাকেও 23 দিয়ে ভাগ করে দেখব। 23 3 69 23, হ্যাঁ 31, 23 দিয়ে ভাগ করলে, আর এটা 23 3 30। তাহলে কি রইল, 36 মাইনাস এক্স বাই 30 সমান 31 বাই কত 30। এবারে দুই দিকে ভগ্নাংশের দেখো, এইদিকেও হরে 30 আছে, এইদিকেও হরে 30 আছে, আমি ওই পক্ষকে 30 দিয়ে গুণ করে দিলে তাহলে 30গুলো কেটে গেল। তাহলে রইল কি না, 36 মাইনাস এক্স সমান 31, বা মাইনাস এক্স সমান 31 মাইনাস 36, বা মাইনাস এক্স সমান -5, অর্থাৎ এক্স সমান কি 5। অতএব অরুণ ওই 12,000 টাকা 5 মাস পর ব্যবসায় দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল, খুব সহজ। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে, এরপরে 14 অঙ্কটা। এই 14 অঙ্কটা করলেই মোটামুটি বাকি অঙ্কগুলো নিজেরাই পারবে। বাকিগুলো তো আগেই করেছি পার্ট 1 পার্ট 2 এ, আমি 14টা এরপরে করব। 14টা একটু ইম্পর্টেন্ট আছে। 14 অঙ্কটা যদি করতে পারো তাহলে এই অনুশীলনের সব অঙ্ক পারবে। আগে আমি দেখিয়ে দিচ্ছি। চোদ্দ অঙ্কটা কি বলেছে না, দুই বন্ধু 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করুন। তাদের মধ্যে একটি চুক্তি হয় 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। এখানে দেখো একটা জিনিস, যে লভ্যাংশ কত সেটা দেওয়া নেই, তাই আমি প্রথমেই ধরে নেব যে ব্যবসাতে লভ্যাংশের পরিমাণ ছিল x টাকা। ধরি মোট লভ্যাংশ x টাকা। ঠিক আছে, এবারে বলেছে লভ্যাংশের অর্ধেক মূলধনের অনুপাতে আর অর্ধেক সমান ভাগে। তাহলে অর্ধেকটা করি, লভ্যাংশের অর্ধেক সমান, তাহলে x এর অর্ধেক মানে 50%, x এর 50% কত
অর্থাৎ x/2 টাকা। তাহলে অর্ধেক যদি x/2 টাকা হয়, বাকি অর্ধেকও x/2, তাহলে এটা সমান ভাগে আর বাকি অর্ধেক মূলধনের অনুপাতে। তাহলে মূলধনের অনুপাতটা করি। দুই বন্ধুর মূলধনের অনুপাত দুই বন্ধুর মূলধনের অনুপাত কত না, একজনের 40,000, একজনের 50,000। 40,000 ইস টু 50,000, 4টা করে কেটে গেল, সমান 4 ইস টু কি 5। অতএব x/2 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে কত না, x/2 ইন্টু তার ভাগা 4 9, দ্বিতীয় বন্ধু পাবে x/2 ইন্টু 5 9, 5x/18, আর বাকি x/2 টাকা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে x/2 ভাজিত 2 সমান x/2 গণিত 1/2, অর্থাৎ x/4 টাকা করে প্রত্যেকেই পাবে। অতএব প্রথম বন্ধু মোট পেল 4x/18 যুক্ত x/4, 8x 4 9 36, 9x, 17x/36। দ্বিতীয় বন্ধু মোট পেল 4 9 36। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধুর মোট এত আর দ্বিতীয় বন্ধুর মোট এত, কিন্তু বলে দিচ্ছে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, অর্থাৎ দুজনের লাভের পার্থক্য কত 800। চলো শর্তানুসারে ওইটাই লিখব যে তাদের লাভের পার্থক্য সমান কত না 800 টাকা। চলো শর্তানুসারে কি লিখব, শর্তানুসারে 19x/36 মাইনাস 17x/36 সমান 800 টাকা। ঠিক আছে, বা 2x সমান 800 ইন্টু 36 বা x সমান 800 ইন্টু 36/2, 8 8 64, হাতে 6, 8 1 8 আর 6 14, 14,400 টাকা। অতএব এর লভ্যাংশ মানে প্রথম বন্ধুর লভ্যাংশ চেয়েছে। প্রথম বন্ধুর লভ্যাংশ কত ছিল, প্রথম বন্ধুর মোট
লভ্যাংশ $17 ছিল, তাহলে এক্স এর মান পেয়ে গেছি 14,436, 4 সমান 6,800 টাকা। অর্থাৎ কি হলো, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ বেরিয়ে গেল কত, 6,800 টাকা। তাহলে বাকি অঙ্কগুলো দেখবে তোমরা নিজেরাই পারবে বাকি অঙ্কগুলো। কারণটা কি, আমি তো পার্ট 1 এবং পার্ট 2 দেখিয়ে দিয়েছি, আর এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট আছে, 12 এবং 14, এই দুটো ওয়াজ হয়ে গেল। আর তোমরা এই অঙ্কগুলোর সাথে সাথে একটুকু উদাহরণের এই প্রয়োগ 11 একটুকু দেখবে, প্রয়োগ 11টা অবশ্যই দেখবে, এবং প্রয়োগ 9 এই অঙ্কগুলো তোমরা একটুকু মানে অবশ্যই দেখবে, কারণ প্রয়োগ থেকেও কিছু কিছু পড়ছে আজকাল। তাহলে এই অনুশীলনটা শেষ হয়ে গেল আমাদের অংশীদারি কারবার। এরপরে আমরা হয়তো পরের পার্টে অন্য অনুশীলন নিয়ে চিন্তা ভাবনা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকে 2021-এর 1 জানুয়ারি, তাই আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।